আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, ইসলামের পথে দাওয়াত দিয়েছেন, ভয় প্রদর্শন দেখিয়েছেন জাহান্নামে। ও মুসলমান ইমানদার, পাঁচ ওয়াক্ত সালাত পড়ো, আল্লাহর দিকে মানুষকে ডাকো, আল্লাহর দিকে মানুষকে তাবলীগ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষকে ডাকো, জান্নাতের মানুষকে সুসংবাদ শোনাও। জাহান্নামের আযাবে ভয় যদি আমরা করি, আশা করা যায় আমাদের দ্বারা দুনিয়ার কোনো প্রকল্প সম্ভব নয়। এই যে যারা আবার দুনিয়ার মানুষগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবে, সৎ পথে ডাকবে, অসৎ পথ থেকে মানুষকে বাধা প্রদান করবে, নিষেধ করবে, কিন্তু ওই ব্যক্তিগুলো না মানার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস, এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের মধ্যে যখন চলে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু সংখ্যক মানুষের জিহ্বা টেনে টেনে আগুনের কাছে দ্বারা কাটা হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দৃশ্য দেখে জিজ্ঞাসা করে, ইয়া আখি জিবরাইল, এই ভাই আমার জিবরাইল, এরা কারা? কারা এরা যাদের জিহ্বাগুলো আগুনের কাছে দ্বারা কাটা হচ্ছে? জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সকল বক্তাগণ, ওই সকল তাবলীগকারী, ওই সকল আল্লাহর পথে আহ্বান করে যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করত, মানুষকে তারা সৎ পথের দিকে ডাকতো, মানুষকে তারা খারাপ কাজ থেকে নিষেধ করত, কিন্তু তারা সে কাজগুলো নিজেরাই করত না। দেখেন, এত সোজা নয় মুবাল্লিগ হওয়া, এত সোজা নয় তাবলীগ করা, এত সোজা নয় আল্লাহর পথে মানুষকে আহ্বান করা, এত সোজা নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় মাহবুব বান্দা হওয়া। আলোচনার প্রারম্ভে বলেছিলাম, আল্লাহ তাআলা ডাকার পরে কেন বললেন যে তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না? কেন বললেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা জানেন যে কোন বান্দাটার দ্বারা আমার দিন কায়েম হবে আর কোন বান্দাটার দ্বারা আমার দিন কায়েম হবে না। সম্মানিত মুসলিম, সুতরাং আমাদের উচিত সকলকে সৎ কাজের আদেশ দেওয়া,